যার জীবনে দুইটা চোখ দিয়ে দৃষ্টিশক্তি দিয়ে ইচ্ছা করে কোনো বেগানা নারীর দিকে তাকাও নাই, এমন যদি কেউ থাকো তাহলে দাঁড়াও। ওই আগের দুই কথার মাধ্যমে যে বান্দা দাঁড়াইছিলেন ওই বান্দা আবার 3 নম্বরের দাঁড়াইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মানুষ আল্লাহ তাআলা জন্ম দিয়েছিলেন। ওই মানুষ আপনারা অনেকে দেখছেন, চিনছেন, ওনার পিছনে নামাজ পড়েছেন। উনি হলেন আব্দুল করিম শেখ ছত্রপুরী রহমতুল্লাহ আলাইহি। কানাইঘাট গাছপাড়ি এলাকায় এক গ্রামের নাম হলো ছত্রপুর। ওই এলাকার ওই গ্রামের বাসিন্দা ছিলেন আব্দুল করিম শেখ ছত্রপুরী রহমতুল্লাহ আলাইহি। আজীবন কানাইঘাট দারুল মাদ্রাসার মাহফিলের ইমাম ছিলেন। শেখুল ইসলাম বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি ওনাকে ইমাম বানাইছিলেন। যতদিন উনি জীবিত ছিলেন দারুলের মাহফিলের উনি ইমামতি করতেন। আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইয়াকিনি। শেখুল ইসলাম বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি কানাইঘাট দারুল মাদ্রাসার মাহফিলে আল্লাহু আকবার, কত বড় মাহফিল হইতো, কত বড় মাহফিল হইতো। আপনারা যারা সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ান, যাদের বয়স 60, 70, 75, 80 বছর বয়স, তাদের জানা ছিল কানাইঘাট দারুল মাদ্রাসার ময়দানে যে মাহফিল হইতো ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত খোলা থাকতো। এমনকি মানুষ রাত্রি যাপনের জন্য বিছনা বাসনা নিয়ে থাকতো। শেখুল ইসলাম বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি মঞ্চে বিছনা নিয়ে থাকতেন। আল্লাহু আকবার। একবার জিজ্ঞাসা করলেন, এখন অনুমান করেন বাবুর বাজারের মাহফিলের মতো কত মাহফিল হবে কানাইঘাট দারুলের মাহফিল। এই মাহফিলের মধ্যে বাইয়মপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আজকে তোমাদের মধ্যে দেখেছেন একজন মানুষ এমন বাহির হয় যে মানুষটা জীবনে ফজরের সুন্নত আদা করে নাই? সুবহানাল্লাহ বলবেন না? ফজরের সুন্নত আদা হয় নাই, ফরজ তো দূরের কথা, সুন্নত কাজা হয় নাই, এমন যদি কেউ থাকো তাহলে তুমি দাঁড়াও। হাজার 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 মানুষের মধ্যে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়েছিলেন। আরো আসছে সুবহানাল্লাহ বলেন। একজন পাওয়া গেল, হাজার হাজার মানুষের মধ্যে একজন পাওয়া গেল। আল্লাহু আকবার। 2 নম্বরে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন একজন মানুষ দাঁড়াও যে মানুষের জীবনে ইচ্ছা করে মিথ্যা কথা উচ্চারণ করো নাই, এমন যদি কেউ থাকো তাহলে দাঁড়াও। ওই আগের যেজন দাঁড়াইছিলেন ওইজন আবার দাঁড়াইলেন। আল্লাহু আকবার। 3 নম্বরে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন যদি কেউ থাকো তাহলে দাঁড়াও যার জীবনে দুইটা চোখ দিয়ে দৃষ্টিশক্তি দিয়ে ইচ্ছা করে কোনো বেগানা নারীর দিকে তাকাও নাই, এমন যদি কেউ থাকো তাহলে দাঁড়াও। ওই আগের দুই কথার মাধ্যমে যে বান্দা দাঁড়াইছিলেন ওই বান্দা আবার 3 নম্বরের দাঁড়াইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মানুষ আল্লাহ তাআলা জন্ম দিয়েছিলেন। ওই মানুষ আপনারা অনেকে দেখছেন, চিনছেন, ওনার পিছনে নামাজ পড়েছেন। উনি হলেন আব্দুল করিম শেখ ছত্রপুরী রহমতুল্লাহ আলাইহি। কানাইঘাট গাছপাড়ি এলাকায় এক গ্রামের নাম হলো ছত্রপুর। ওই এলাকার ওই গ্রামের বাসিন্দা ছিলেন আব্দুল করিম শেখ ছত্রপুরী রহমতুল্লাহ আলাইহি। আজীবন কানাইঘাট দারুল মাদ্রাসার মাহফিলের ইমাম ছিলেন। শেখুল ইসলাম বাইয়মপুরী রহমতুল্লাহ আলাইহি ওনাকে ইমাম বানাইছিলেন। যতদিন উনি জীবিত ছিলেন দারুলের মাহফিলের উনি ইমামতি করতেন। আল্লাহু আকবার। নামাজ তো ফরজ নামাজ তো পড়তেই নাই, ফজরের সুন্নত কাজা হয় নাই, জীবনে কোনদিন জবানের মধ্যে মিথ্যা কথা উচ্চারণ করে নাই, জীবনে কোনদিন দুইটা চোখ দিয়ে বেগানা নারী দেখেন নাই,
আল্লাহু আকবার, কি পরিমাণ আল্লাহ তাআলা দামি বানাইছিলেন। উনি লাফনাউট মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, দীর্ঘদিন শেখুল হাদিস ছিলেন। যেই দিন উনি ইন্তেকাল করলেন, উনার ইন্তেকালের পরে উনার গ্রামের মানুষ, ছত্রপুর গাছবাড়ি এলাকার ছত্রপুরের মুসলমান, তারা শেখ ছত্রপুরী রহমতুল্লাহ আলাইহির জানাজা করে তারা লাশ দাফন করে দিয়েছিল ছত্রপুর। কিন্তু লাফনাউট গোয়েনঘাট উপজেলার বড় মাদ্রাসা লাফনাউটের মানুষ তারা চিনেছিল শেখ ছত্রপুরী রহমতুল্লাহ আলাইহিকে। তারা অনেক যুদ্ধ করছে লাশ নেবার জন্য, কিন্তু তারা দেয় নাই। বলে না না, আমাদের সন্তান, আমাদের মাটি, আমাদের এলাকায় মাটি হবে। শেষ পর্যন্ত তারা রাত্রিতে পুলিশ প্রশাসনের সহযোগিতায়, সারা হাওয়ার ভর্তি পানি আর পানি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে, গোয়েনঘাট থেকে তারা নৌকা নিয়ে আসছে রাত্রিতে। আল্লাহু আকবার। কতজন মানুষের সাহস হইব পানির মধ্যে কবরস্থানও আপনার নামিয়া, আর এই নগদ এই লাশটা আজকে রাখা। আল্লাহু আকবার। গোয়েনঘাটের যুবকরা কি পরিমাণ আশিক ছিলেন, তারা নামছে, নামিয়া মাটি উঠেছে। আল্লাহু আকবার। মাটি উঠেছে, উঠাইয়া শেখ ছত্রপুরী রহমতুল্লাহ আলাইহির তরতাজা লাশ তারা উঠাইয়া নৌকায় নিয়ে ফজরের আগে আবার পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এমন মানুষ তো আল্লাহ তাআলা আমাদের মধ্যে রাখছিলেন। ফরজ তো দূরের কথা, সুন্নত কথা নাই। এক ওয়াক্ত নামাজ ছাড়লে, আবার কাদা করলে 2,88,00,000 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। ওই ব্যক্তির নামাজগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। তাহলে সালাতুত তারিকিন, যারা সুবিধাবাদী নামাজি, হিসাব নিকাশ মিলাইয়া দেখো জাহান্নাম থেকে বাঁচতে পারবা কিনা। আল্লাহু আকবার। এখন এই ঘোষণা শোনার পরে আমরা কি সালাতুত তারিকিন এই সুবিধাবাদীদের দলে থাকবো না উপরে দিয়ে উঠবো? আরো দূরে বলেন, উপরে দিয়ে। এখন উপরে দিয়ে যখন উঠবো, তখন এর উপরের নামাজটা হলো সালাতুল গাফিলিন, অমনোযোগীদের নামাজ। আল্লাহু আকবার। আমাদের নামাজ তো হইল হুজুর 5 ওয়াক্ত পড়ি, কিন্তু নামাজের যত হারানো জিনিস দেখেন জানে শয়তানে কিন্তু নামাজের বাহিরে স্মরণ করে না। এবারে আনকমন জিনিস নামাজের ভিতরে সে স্মরণ করে দেয়, ঠিক না? আমার নিজের ঘটনা, এই আপনারা দোষে লাভ নেই, আপনারা সব অলি আল্লাহর দল, ঠিক আছে। আমার একদিনের ঘটনা, এক জিনিস আমার মনেই ঘটতেছে না যে কোন জায়গায় এই জিনিসটা আমি দিলাম কিনা। নামাজে যখন লাগছে একেবারে সরাসরি পরিষ্কার ভাবে আমার দিল এটা স্মরণ হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন আমার নামাজের অবস্থা দেখেন, ইবলিস শয়তান আনি সুযোগ করিয়া মুখস্থ একেবারে দুধের দোয়ার মতো আনি স্মরণ করে দিছে। আমাদের নামাজ হলো, নামাজের দ্বারাই ঠিকই, কিন্তু সব হিসাব নিকাশ চলে। শুধু বডিটা মসজিদের ভিতরে ঢুকে, আর মনগুলা আমার বাজারে থাকে, ব্যবসার দোকানে, আমার মাঠে, আমার লন্ডনে, সৌদি আরবে, দেশে বিদেশে সফর করে। এইরকম নামাজই যদি হয়, তাহলে ওই নামাজের নামাজ হলো অমনোযোগীদের নামাজ, আর ওই দল মানুষের নামাজ হলো সালাতুল গাফিলিন। আচ্ছা, এখন আমাদের এই নামাজের হুকুমটা কি হবে? গাফিলিনদের নামাজের হুকুমটা কি হবে? কারণ যে নামাজে 5টা পুরস্কার হইতাম, এই নামাজটা হতে হবে রূহওয়ালা নামাজ। এই নামাজটা হতে হবে রূহওয়ালা নামাজ। যদি রূহওয়ালা, যতক্ষণ আমার ভিতরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার জান থাকবে, আমার জান আছে, আমি জীবিত আছি, আমার হাতে নড়ে, পায়ে নড়ে। যখন মশা যদি একটা আমার শরীরে বসে আক্রমণ করে, আমি বুঝতে পারি। একটা মাছি যদি আমার উপর আক্রমণ করে, আমি বুঝতে পারি। একটা গা যদি আমার শরীরে লাগে, আমি বুঝতে পারি, কারণ আমার ভিতরে রূহ আছে, আমার ভিতরে জান আছে। যখন আমার রূহ বের হয়ে যায়, আমার জান যখন বের হয়ে যায়, আমার হাতও আছে, পা আছে, কিন্তু আমার মানুষগুলি, দুনিয়ার মানুষগুলি আমাকে জীবিত বলে না, আমাকে মৃত ঘোষণা দেয়। কথা বলেন ঠিক কিনা?
এখন রূহ যতক্ষণ আছে আমার হাতের নড়া আছে, রূহ আছে আমার হাতের নড়া আছে। দুশ্মন আঘাত করবে, আমি আমার হাত দিয়ে দুশ্মনের আক্রমণ থেকে আমার আত্মাকে রক্ষা করতে পারবো। আমার দুশ্মনকে আমি চোখ দ্বারা ধরতে পারবো, দুশ্মনের আওয়াজ আমি কান দ্বারা শুনতে পারবো। দুশ্মন থেকে আমি আমার নিজেকে হেফাজতের জন্য হাত ব্যবহার করতে পারবো, পা ব্যবহার করতে পারবো, চোখ ব্যবহার করতে পারবো, অঙ্গ প্রত্যঙ্গগুলি ব্যবহার করতে পারবো। যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, রূহ নাই, হাত আছে কিন্তু দুশ্মন থেকে বাঁচাইতে পারবে না, পা আছে দুশ্মন থেকে বাঁচাইতে পারবে না, চোখ আছে দুশ্মন থেকে বাঁচাইতে পারবে না। ঠিক তেমনি ভাবে গাফিরিনদের নামাজ বাহ্যিক নামাজ হবে, কিন্তু ওই নামাজের রূহ না থাকার কারণে দুনিয়ার গুনাহ থেকে বাঁচাইতে পারবে না, সুদ থেকে বাঁচাইতে পারবে না, জিনাত থেকে বাঁচাইতে পারবে না, মিথ্যা থেকে বাঁচাইতে পারবে না, আর সব ধরনের নাফরমানিতে বাঁচাইতে পারবে না। যে নামাজে নাফরমানিতে বাঁচাইতে পারে না, ওই নামাজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। ও মুসলমান, এই জন্য রূহওয়ালা নামাজ বানাইতে হবে। রাজি আছেন তো? এখন আসুন, তো এখন সালাতুল গাফিরিন এই দলের নাম থাকতো না নাম হাঁটতে হবে? হাঁটতে হবে। আসুন, এর উপরের নামাজ, এর উপরের নামাজ হলো সালাতুল মাগফুরিন। যারা ক্ষমা প্রাপ্ত নামাজের মাধ্যমে রূহওয়ালা নামাজ বানাইছে, রূহওয়ালা নামাজ বানাইছে। এই রূহওয়ালা নামাজ হওয়ার কারণে ওই নামাজ তার জীবনের সকল গুনাহগুলি আল্লাহ মাফ করেছে। এখন এই নামাজ যদি হয় তাহলে এই নামাজের ফলাফল কি? আমার আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এই আমার বান্দা বান্দি, নামাজি বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের জন্য নামাজ দিলাম, আরে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ও আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কারণ নামাজ এমন একটা নিয়ামত, নামাজ এমন একটা হাতিয়ার, যে হাতিয়ারের মাধ্যমে সমাজ বিরোধী কার্যক্রম, শরীয়ত বিরোধী কার্যক্রম সমাজ গ্রহণ করে না, শরীয়ত গ্রহণ করে না। যত ধরনের নাফরমানি আছে, ওই নাফরমানির থেকে হেফাজত করবে নামাজ। আল্লাহু আকবার। এখন এই নামাজ যখন হবে তখন আপনার ওই যে 5টা পুরস্কার আছে, ওই 5টা পুরস্কারের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানাইবে। আল্লাহু আকবার। দেখেন নামাজ, এখন তো আমরা নামাজ প্রশিক্ষণ দেই না। এখন আমি আমার যেভাবে নামাজ আছে সেইভাবে নামাজ পড়াইব, নামাজ পড়বো, এমতো অবস্থায় আমার নামাজ প্রশিক্ষণ দিতে হবে, আমার নামাজের প্রশিক্ষণ নিতে হবে। সত্যিকার নামাজ ওয়ালাদের কাছে গিয়ে আমার নামাজ প্রশিক্ষণ নিয়ে আমি আবার নামাজ আদায় করব। দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেন তো? নাম শুনেন নাই? এমন কেউ তাহলে হাতটা দেখান। আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনার কাছে একটা জিন্নাত হাজির হলো। হাজির হইয়া জিন্নাতে সালাম টালাম করার পরে জিজ্ঞাসা করলেন যে তোমার পরিচয় কি? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রশ্নের জবাবে পরিচয় দিল যে আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হইলাম জিন্নাতের মধ্যে এক জিন্নাত। জিন্নাত আল্লাহর সৃষ্টি আছে না নাই? আমাদের আগের তারা, আমাদের আগের তারা, আর আমাদের মরার পরে তাদের সিরিয়ে। যখন দুনিয়ার কোনো মানুষ থাকবে না তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ আদরাইল আর কে আছে? তখন যারা ছিল তাদের মধ্যে জিন্নাতের দল আছে, তা আমাদের পরে তাদের মরণ হবে। এখন জিন্নাত বলল, আমি জিন্নাত, কিসের জন্য তুমি আসলে? আমি আসছি আপনার খেদমতে, আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। দেখেন, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি আল্লাহর ওলি, আপনার কাছে আমি মুরিদ হওয়ার জন্য আসছি। এখন তো এই বাজারটা বড় গরম, ঠিক না? এই মার্কেটটা বড় গরম, পীর মুরিদের মার্কেট বড় গরম। কত ধরনের পীর, ল্যাংটা পীর, গুন্টা পীর, ইলিশ পীর, আপনার অমুক পীর, তমুক পীর, কত পীর আর পীর। সুবহানাল্লাহ। উপায় নাই, কারণ বিনা পুঁজির ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। কিন্তু পীর আর পীরাকি তো এমন নয়, এটা কোনো ফেক পালিবার জন্য, আপনার রিজিকের ব্যবস্থার জন্য পীর আর পীরাকি নয়। পীরাকি হলো সত্যিকার আপনার আত্মার রোগের চিকিৎসক যিনি হন, উনি হবেন সত্যিকার পীর।
এখন হুজুর পীরের মার্কেট যখন বড় হতে আসল পীর কোনটা আর নকল পীর কোনটা একটু পরিচয় ফাঁকে দুই চারটা কথা বলে দেই। আসল পীর আর নকল পীরের মধ্যে পরিচয় আপনাদের সহজ বোঝার জন্য, যেটা সহজে আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর, সত্যিকার পীরের পরিচয় হলো যার দিকে তাকাইলে আরশের মালিকের কথা স্মরণ হয়। সহজ কথা 1 নম্বর। 2 নম্বর পরিচয় হলো যে পীরের দরবারে গেলে আপনার গুনার উপর অনুতপ্ত হয়ে তওবা করতে মনে চায়। 3 নম্বর আরেকটা পরিচয় হলো যে পীরের কাছে গেলে আপনার জীবনটা সুন্নতওয়ালা বানাইতে উদ্বুদ্ধ করে, বুঝতে হবে উনি হলেন আসল পীর। 3 নম্বর পরিচয় হলো যে পীর মাথা থেকে পা পর্যন্ত এবং উনার ব্যক্তি জীবন থেকে নিয়ে দিনের অংশ রাত্রের অংশ সব মিলাইয়া যে পীরের মাথা থেকে পা পর্যন্ত সুন্নত থাকবে, বুঝতে হবে উনি হলেন আসল পীর। আরেকটা পরিচয়, বড় একটা পরিচয়, যে পীরের মুরিদ দেখবেন যদি 100 জন মুরিদ হয়, এর মধ্যে 90 থেকে 99 জন হক্কানি উলামায়ে কেরাম আর 260 জন আওয়াম, বুঝতে হবে উনি আসল পীর। আপনার ফিরর মাফখাটি কিছু মাফখাটি দিয়ে গেলাম। এখন ফির সাহেব মারা যাওয়ার পরে ফির সাহেবের কবরের কাছে মুরিদরা আসিয়া, সাধারণ মানুষ আসিয়া দোয়া করবে। একটা গরু আইতে আনবে না, একটা ছাগলও আইতে আনবে না, একটা মুরগও আইতে আনবে না, একটা ডিমও আইতে আনবে না, বুঝতে হবে উনি দুনিয়ার থাকা অবস্থায় উনি ছিলেন আসল পীর। সুজা কথা। যাই হোক, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি খেদমতে জিন্নাত আসলো মুরিদ হওয়ার জন্য। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ভাই তুমি আসছো আমার কাছে মুরিদ হওয়ার জন্য, তোমার বয়সটা কত? আমার বড় না ছোট? ওখান দেখি আগে। জিন্নাতের জবাব দেয়, ও আব্দুল কাদের জিলানী, আমার বয়স একুরিট আমি কইতাম পারি না। বলে অনুমান করে খোঁজেন তোমার বয়স কত হবে? বলে আব্দুল কাদের জিলানী, আমার বয়সের একটা অনুমান, আউয়াল যুগের প্রথম যুগের মুসলমান হল আমি দেখছি। প্রথম যুগের মুসলমান বলতে সাহাবায়ে কেরাম। জিন্নাত বলে, ও আব্দুল কাদের জিলানী, একুরেট বয়স আমি বলতে পারবো না, তবে একটা অনুমান আমি দিয়ার, আমি প্রথম যুগের মুসলমান যারা ছিলেন তাদের সাথে আমার উঠা বসা হয়েছে, তাদেরকে আমি চিনি, তাদেরকে আমি দেখছি। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুঝতে আর বাকি রইল না যে ওই জিন্নাত সাধারণ জিন্নাত না, ওই জিন্নাত সাহাবী। কারণ ওই জিন্নাত আমার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছে। এই জন্য নবীজির পিছনে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামের সাথে নামাজ আদায় করেছেন। আমার এক হুজুর পরিচিত, এক হুজুর, ওনার কাছে জিন্নাতের লাইনে কিছু তবিবের জন্য গেলাম। যাওয়ার পরে ওনার কাছে একজন জিন্নাত আসে, ওই জিন্নাতের নাম হলো আবুল হারিস। এখন এক্সপোর্ট যাই জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনার বয়স কত? তখন উনি বললেন যে আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখছি। সুবহানাল্লাহ। উনি এখনো আছেন, ওই হুজুরের সাথে উনি এখনো আছেন। জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার বয়স কত? বলে আমি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখছি। যদিও সাহাবী না, কিন্তু উনি হলেন তাবিন, কারণ সাহাবীর মুলাকাত হয়েছে। সুবহানাল্লাহ। এখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যেমনি শুনছেন উনি সাহাবী, ডাইরেক্ট সাহাবী বলছেন যে আমি প্রথম যুগের মুসলমানদের সাথে উঠা বসা করছি, বুঝতে আর বাকি রয়েছে না যে উনি হলেন সাহাবী। এখন দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি নামাজের ব্যাপারে কইলা, ও নবীর সাহাবী, আপনি মুরিদ ওই বাকি ওইটা না, এটা ফরজ ব্যাপার। আপনি নবীদের পিছনে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামের পিছনে সাহাবায়ে কেরামের সাথে নামাজ পড়ছেন। আমি আব্দুল কাদেরের নামাজটা আপনি দেখেন, আমার নামাজটা সাহাবায়ে কেরামের নামাজের মতো হর কিনা, আমার নামাজটা নবীদের নামাজের মতো নামাজ হচ্ছে কিনা, একটু দয়া করে আমার নামাজটা দেখেন। আমাদের মধ্যে এমন করে একজন বাইর হবেন যে ইমাম সাহেবের কাছে গিয়ে বলছি যে হুজুর আমার নামাজটা আপনি দেখেন,
এটা কোনো একজন বাইর হবেন, এমন তো একজন বাইর হবেন না যে একদিনের জন্য ইমাম সাহেবের কাছে দাওয়াত দিয়া যে হুজুর আমার বাসাতে আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনার দাওয়াত, আর খুব ভালো খাবারের আয়োজন করছেন, আর আয়োজন করে খাওয়াই দেওয়াইয়া হাতিয়ে তুফা দিয়া বলছেন যে হুজুর আপনারা দাওয়াত দিছে, আল্লাহ তাআলা কবুল করতা, আর 5 মিনিট যদি সময় দেন আর আমি নামাজটা 4 রাকাত নামাজ পড়ি দেখাই আমার নামাজটা হচ্ছে কিনা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার নামাজটা আপনি দেখান। এখন আব্দুল কাদের জিলানী যা নামাজ ফলে রেডি হয়ে যায়, জিন্নাত এই সাহাবী জিজ্ঞাসা করা আব্দুল কাদের জিলানী আপনার অজু আছে নি? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কইছেন আমার অজু আছে। বলে না, সাহাবাই কেরামে যখন নবীজির নামাজ দেখছেন তখন নবীজি পয়লা অজু দেখাইছেন। সুবহানাল্লাহ, আপনি পয়লা অজু দেখান। তখন তাই অজু করছেন, অজু করার পরে তখন জিন্নাত এই সাহাবী জবাব দিলা আহসানতা ওযুআক, আল্লাহু আকবার। ও আব্দুল কাদের জিলানী আপনার অজুটা বড় সুন্দর অজু হইছে। বুঝিলেই না যে অজুটা বড় দামি অজু, নবীর যুগের অজু। সুবহানাল্লাহ। এখন নামাজ শুরু করছেন, নামাজ শুরু করার পরে এখন দেখা যায় নামাজ মনে মনে যে আমার অজুর পরে যেভাবে সুসংবাদ দিছেন নামাজের পরে মনে হয় এমন সুসংবাদ দিবা। এখন দেখা যায় যে না সাহাবীর চেহারা উড়ে মলিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। মলিন হওয়ার পরে কইলা আপনার নামাজ হইছে না। আল্লাহু আকবার, আপনার নামাজ হইছে না। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কইলা ও জিন্নাত সাহাবী আপনারা তো আমি মুরিদ করতাম না, আপনারা আমি মুরিদ করতাম না, তবে আপনারা আমি যাইতেও দিতাম না যতক্ষণ পর্যন্ত আমার নামাজটা সাহাবায়ে কেরামের নামাজের মতো, নবীজির নামাজের মতো যতক্ষণ আমার নামাজ হবে না ততক্ষণ পর্যন্ত আপনার ছুটি আমি দিব না। প্রয়োজন হয় যদি শক্তি দেখায় যেতে চান, প্রয়োজন হয় আমি বোতলের ভিতরে আপনারা আটকাইয়ে রাখবো। কারণ মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন জিন্নাত আটকাইবার জন্য। জিন্নাত আটকাই জানি ও বোতলও হারাই দিয়া সঠিক কথা হওয়া আমরা ঢুকাই দিয়ার নেশে হইন জানি, তখন জিন্নাতকে আসা কথা হওয়া শুরু করি দেয়, ঢুকাই দেব বা কত শক্তি উড়াই ফেলাই দেয়। কিন্তু ইমানদার মুসলমানের কাছে আসার পরে আটকে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাখলা নামাজ শিখছেন, শিকার পরে যখন 100 ভাগের 100 ভাগ গোল্ডেন A+ পাওয়ার যোগ্যতা হয়ে গেছে নামাজের, তখন কইলা আমার এখন ছুটি দিলে। সুবহানাল্লাহ, ছুটি দিলেছে। এই আওয়াজটা কিন্তু শুধুমাত্র বাগদাদের ভিতরে সীমিত ছিল না, পুরা দুনিয়ার ভিতরে এই আওয়াজটা পৌঁছে গেছে। পুরা দেশের মধ্যে প্রত্যেকটা জনগণের কানে পৌঁছে গেছে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি সাহাবীর কাছে, জিন্নাত সাহাবীর কাছে নামাজের প্রশিক্ষণ দিয়ে 100 ভাগের 100 ভাগ নামাজ রূহওয়ালা নামাজ বানাইছেন। এখন পুরা দেশের উলামায়ে কেরাম যাকে যাকে সবাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খিদমতে হাজির হয়ে গেছে। ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আপনি আমাদেরকে নামাজ শেখান, আমি নামাজ আদায় করবো, আপনি নামাজ দেখবেন আমার নামাজ হচ্ছে কি হচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, রূহওয়ালা যদি নামাজ বানাইতে চান প্রশিক্ষণ লাগবে। যোগ্য একজন উপযুক্ত মানুষের কাছে গিয়া নামাজ শিখিয়া ওই নামাজ সালাতুল গাফিলিন থেকে, সালাতুল তারিকিন থেকে, সালাতুল গাফিলিন থেকে, সালাতুল মাগফুরিন থেকে উত্তীর্ণ হয়ে প্রমোশন নিয়ে সালাতুল আউলিয়া বানাইতে হবে। সালাতুল আউলিয়া ওলিদের নামাজ। এখন এই নামাজ যদি পড়তে পারেন তাহলে আমার নবীজি বলেন 5টা পুরস্কারের মালিক। 1 নম্বর পুরস্কার দুনিয়ার জগতে 4টা রিজার্ভ থাকবে, আখিরাতে 1 নম্বর যে পুরস্কার দুনিয়াতে আল্লাহ দিবেন, রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। যে করে নামাজ থাকবে ওই করে রিজিকের অভাব ঢুকতে পারবে না, আপনার রিজিকে বরকত হবে। ও মুসলমান, প্র্যাকটিক্যাল দেখেন আমাদের উলামায়ে কেরাম মাত্র 3000 বেতন। আল্লাহু আকবার। এই যে ওয়াজের সিজন, এক মাদ্রাসাত গিয়া খলজাত বুঝা গেছে মানে কি পরিমাণ কষ্টতে লাগছে। রমজান থেকে নিয়ে জমাদান উলা পর্যন্ত 9 মাসের ভিতরে একজন হুজুরের বেতন দেওয়া সম্ভব হয় নাই। অথচ এই হুজুরদের মধ্যে অনেক হুজুর বিবাহিত, সন্তানের বাবা, অথচ তাদের মুখের মধ্যে হাসি আর হাসি, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। মাত্র 5000 বেতন। বাজারের সবচেয়ে বড় বোয়াল মাছ
হুজুরে ছুটি যাওয়ার পরে কিনিলেন, বেটায় অপেক্ষা করে হুজুর আইবা আর বড় মাছ কিনতে। আল্লাহু আকবার। এই নামাজের মাধ্যমে রূহওয়ালা যদি নামাজ বানান, এটা হইল সাবি, 5টা দানাওয়ালা সাবি। সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত তালা মারা গিয়া তালা খুলতে হইব। এই তালার মাঝে সাবির মাঝে দানা থাকবো 5টা। আল্লাহু আকবার। এখন ফজরের নামাজ যারা পড়েন না, এরা এক দানা থাকতো না, এবং সাবি হারাইয়াও আপনার মুড়াইলে কামাইতো না, ঠিক না? যত সময় পর্যন্ত খাটায় খাটায় হয়েছে না, অত সময় থালা খুলবে না। এখন ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর নাই, আপনার সাবির দানা নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, দরজা বন্ধ। নবীজি মেরাজের রজনী জান্নাত পরিদর্শনে গেলেন। আমিরুল মুমিনিন ওমরের নাম দেখলেন জান্নাতের মধ্যে লেখা, বলে এই জান্নাতটা হইল আমিরুল মুমিনিন ওমরের। আবার পরে কইল, ওমর তোমার বিল্ডিং দেখিয়েছি। বলে ইয়া রাসূলুল্লাহ, ভিতরে হামাইলা না কেন, দেখলো না কেন সুফাটা খিলা, কোন কোম্পানির সুফা, কোন কোম্পানির ভালো, কোন কোম্পানির সামান। নবীজি কইল, ওমর চাবি তো তোমার কাছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন জান্নাতে যেতে হইলে চাবির দরকার আছে না নাই? আরো দূরে বলেন, আছে না নাই? আজকে সকাল করে ঘটনা, আমার মোটরসাইকেল গ্যারেজ হতো, গ্যারেজের চাবি হারিয়ে গেছে। এখন আমি চাবি লিয়ে গেছি, খোয়াদুরে চালাই তোমার সময় নেই, গিয়া দেখি চাবি নেই। এখন তো গ্যারেজ তালা মারা। হইলাম হায় রে হায়, ও দেখি আর মোটরসাইকেল সামনে, কিন্তু বার করার শক্তি নেই, চাবি নেই। ও মুসলমান, এই দেখবা জান্নাত আছে, কিন্তু চাবি নাই, বারে থাকো। এখন চাবি লিয়ে যেতে হইব। চাবি কি? আমার নামাজ। আর খালি নামাজ না, রূহওয়ালা নামাজ। আল্লাহু আকবার। আমি আপনার খেদমত আর মাত্র 5 মিনিট থাকবো। মেহরবানি করে একজনটা উঠবো না, আপনাদের খেদমতে আবেদন। আমার রাখিয়া দিবা কিনি আপনারা? সব থাকবানি, মাত্র 5টা মিনিট সময় দিবা তো। এই নামাজের সর্বশেষ আমার একটা আবেদন, আপনাদের খেদমতে আবেদন। সলাতুত তারিকিন থেকে আপনার উন্নতি হইত, ওই সলাতুল গাফিলিন, সলাতুল গাফিলিন থেকে উন্নতি। যার মাঝে অভ্যাস আছে গাফলতির, এরা উপরে দিয়ে উঠতে সলাতুল মাগফুরিন, মাগফুরিনের দরজা যদি থাকেন, এরা উপরে দিয়ে উঠতে সলাতুল আউলিয়া পর্যন্ত পৌঁছিতা। আর ওলা নমাজ অবস্থায় আল্লাহ তাআলা মরণটা দিতা, আর হাসরের ময়দান নমাজ অবস্থায় হাসরের ময়দান উঠতাম, আল্লাহ তাআলা তৌফিক দিতা। এখন এই মাহফিলটা আমি আগে প্রথমে ভূমিকায় বলছি, এই মাহফিলটা আপনারা পছন্দ নিয়ে পছন্দ নয়, আপনারা সবাই কইছেন যে এই মাহফিলটা আমরা কাছে পছন্দ। এখন মাহফিল থাকতো নি কিয়ামত পর্যন্ত, থাকতে হইলে কিছু কুরবানি লাগবো। কুরবানি পারবা না, পারবানি বলে হুজুর কুরবানির দিন তো গরু দিলেছি, কিওর কুরবানি আবার বলে কুরবানিতে তো শাব্দি করতে, এটাও লিখে শরীয়তের পরিবেশে এটা নির্ধারিত দিনও দেওয়া। আর শাব্দি করতে হিসাবে ত্যাগ স্বীকার করা, ত্যাগ মানর লাইনও ত্যাগ করা, জানার লাইনও ত্যাগ করা, সময়ের লাইনে ত্যাগ করা, এটার নাম হইল শাব্দি করতে কুরবানি। এখন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাকতো, আমরা সবাই চাই না।